আজ আপনাদের শোনাবো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দি মোস্ট পপুলার দুই ফুটবলারের ডাবল টাইমিং প্রেমের কাহিনী। তবে এই প্রেম কাহিনীতে এমন একটা টুইস্ট আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বলছিলাম ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন দে ব্রুনে এবং রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবাউত কোর্তোইসের কথা। ঘটনা হচ্ছে কেভিন দে ব্রুনে এবং থিবাউত কোর্তোইস তারা একসঙ্গে চেলসিতে খেলেছিলেন ক্যারিয়ারের একেবারে শুরুর টাইমে। দুজনেই যেহেতু বেলজিয়ামের এবং সেম এজের, তাই বন্ধুত্ব ছিল তাদের বেশ ভালো, একেবারে শোলে মুভির জ্যা ভিরুর মতো। মিডিয়াতে তাদের ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলা হতো, সব জায়গায় তাদের ফ্রেন্ডশিপের উদাহরণ দেওয়া হতো এবং বেস্ট ফ্রেন্ড হবার সুবাদে কেভিন আর কোর্তোইস এই দুজনের একদম গোপন খবর জানতেন। কেভিনের সেই সময় কঠিন প্রেমের সম্পর্ক ছিল টেনিস প্লেয়ার ক্যারোলিন লিজ নেনের সাথে। সবকিছু ঠিক চললেও কেভিনের প্রেমের সম্পর্কে দেখা যায় টানা পোড়ন। এখন বন্ধুর প্রেমের সম্পর্কে টানা পোড়ন, সো কেভিনের ফ্রেন্ড কোর্তোইসকে চুপ করে বসে থাকবে না। সে লাভ গুরু হয়ে বন্ধুর প্রেমের সমাধান করতে গিয়েছিল, বাট প্রবলেম সমাধান করতে গিয়ে সে করে বসে উল্টো একটা কাজ। ক্যারোলিনকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই ক্যারোলিনের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে যায়। দুজনকে ডেট করা শুরু করে। ক্যারোলিন কিন্তু তখনও কেভিনের সাথেই রিলেশনশিপে ছিল, আর কোর্তোইসও সেটা জানতো যে ক্যারোলিন তার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, বাট জেনে বুঝেই সব কিছুই ঘটছিল। এক পর্যায়ে কেভিন কোর্তোইস এবং ক্যারোলিনের ব্যাপারটা জেনে যায়। এটা জানার পর একদম ভেঙে পড়ে সে। কিছুতেই বিশ্বাস করতে পারে না তার বেস্ট ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ড এইভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। এবং এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে চেলসি ছাড়েন কেভিন, যোগ দেয় ওলভসবার্গ ক্লাবে। মন ভাঙা বিশ্বাস ভাঙা দুটো একসঙ্গে নিয়েই কেভিন নিজের ক্যারিয়ার অসাধারণভাবেই গড়ে তুলেছিলেন। অপরদিকে তার বন্ধু কোর্তোইস, সেও কিন্তু নিজের ক্যারিয়ার বেশ ভালো মতোই গড়েছে। ফিফার বেস্ট গোলকিপারও হয়েছে, জিতেছে ফিফার গোল্ডেন গ্লোভসও। কিন্তু কাহিনীতে এখানেই শেষ নয়। টুইস্ট একটা বড়সড় আসে 2021 সালে, যখন বেলগেইন ম্যাগাজিন স্টোরিতে ইন্টারভিউতে কেভিনের গার্লফ্রেন্ড ক্যারোলিন প্রতারণার দোষটা কেভিনকেই দেয়। সে বলে তাদের সম্পর্ক ভাঙার পিছনের প্রধান কারণ হচ্ছে কেভিন নিজেই। সে জানায় যখন কেভিনের সঙ্গে তার সম্পর্ক ছিল তখন কেভিন নাকি ক্যারোলিনের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, ডাবল টাইমিং করেছিলেন। আর সেই জন্য কেভিনের উপর রিভেঞ্জ নেওয়ার জন্যই ক্যারোলিন কেভিনের বেস্ট ফ্রেন্ড কোর্তোইসের সঙ্গে রিলেশনশিপে জড়ায় এবং ক্যারোলিনের দাবি কেভিনই তাকে প্রথম ধোকা দেয়। সে যদি চিট করতে পারে তাহলে আমি কেন পারবো না। সেই সঙ্গে সে এটাও জানায় কোর্তোইস তাকে এক রাতে যতটা না মেন্টাল পিস দিয়েছে 3 বছরে কেভিন সেটা কখনোই দিতে পারেনি। বাট পরবর্তীতে কেভিন এই অভিযোগগুলো সব মিথ্যা দাবি করে। নাও কেভিন এখন ম্যারিড পারসন, লাইমলাইটে আসার আগেই বিয়ে করেছে, সুখে শান্তিতে সংসারও করছে। অন্যদিকে কোর্তোইস, সেও তার গার্লফ্রেন্ড ইজলা আইজাককে নিয়ে খুব চিলে আছে, তারও সন্তান আছে। কিন্তু মাঝখান দিয়ে বেচারি ক্যারোলিন, সে উপরেরটা খাবে নিচেরটা কুড়াবে, এই স্বভাবের কারণে 2 কুলি হারিয়েছে, আর মাঝখান দিয়ে 2 বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে চিট ধরিয়ে দিয়েছে। সো এখন এই ডাবল টাইমিং প্রেমের গল্প দিয়ে আপনি কি শিক্ষা পেলেন সেটা তো জানাবেনই। আর এমন গল্প আগে সাবস্ক্রাইব করে আসো, তারপর গল্প শোনাবো।